এই মুহূর্তে আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসআইআর 2026 সালের জেলা ভিত্তিক এবং ব্লক ভিত্তিক এবং পঞ্চায়েত ভিত্তিক কাদের নাম 2026 ভোটার তালিকার খসড়া লিস্ট থেকে বাদ গেল তাদের নামের লিস্টটা কিন্তু এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে কিন্তু এপিক নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখবেন এপিক নাম্বার এবং যার নাম বাদ গেছে তার নাম, এই সমস্ত কিছু কিন্তু আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। তো এই 2026-এর যে এসআইআর হলো তার যে ভোটার তালিকার খসড়া তালিকা, সেখানে আপনার জেলার এবং ব্লক ভিত্তিক বা পঞ্চায়েত ভিত্তিক কাদের কাদের নাম বাদ গেল সেটা যদি আপনি অনলাইনে দেখতে চান, কিভাবে আপনি এই লিস্ট বের করবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব 2026 এসআইআর-এর খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ গেল সেই লিস্ট আপনি অনলাইনে কিভাবে বের করবেন। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এসআইআর 2026-এর ভোটার খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ গেল সেই লিস্টটা যদি আপনি অনলাইনে ডাউনলোড করতে চান বা দেখে নিতে চান যে আপনার জেলার ব্লক ভিত্তিক এবং পঞ্চায়েত ভিত্তিক 2026 এসআইআর খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ গেল, যদি আপনি সেটা অনলাইনে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আমরা কিন্তু বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এই মুহূর্তে, এটা দেখতে পাচ্ছেন, দেখুন bankura.gov.in। যেহেতু আমি বাঁকুড়া জেলার যে এসআইআর 2026 খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ যাবে সেই লিস্টটা ডাউনলোড করব। তো বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো, আমরা চলে এসেছি। আপনার যে জেলা হবে সেটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে নিচের দিকে কিন্তু আপনি স্ক্রল করবেন, স্ক্রল করলে নিচের দিকে একটা অপশন কিন্তু যোগ হয়েছে, এখানে দেখবেন এসআইআর 2026। তো আমি এই এসআইআর 2026 যে অপশনটা, নতুন অপশন চলে এসেছে, এটার উপরে কিন্তু ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখবেন নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন বিএলও বিএলএ মিটিং রেজলিউশন এসআইআর 2026 একটা নতুন অপশন চলে এসেছে। এখানে যখন আমি ক্লিক করব এভাবে কিন্তু একটা পপ আপ মেসেজ চলে আসবে। দেখুন, ইউ আর বিং রিডাইরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, প্লিজ নোট দ্যাট বাঁকুড়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যানট বি হেল্ড রেসপন্সিবল ফর এক্সটার্নাল ওয়েবসাইটস কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসিস। অর্থাৎ নতুন একটা আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে কিন্তু এই 2026 এসআইআর খসড়া ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদের তালিকাটা দেওয়া রয়েছে। সিম্পলি কিন্তু আমরা ওকের উপরে ক্লিক করে নেব। ওকে ক্লিক করলে দেখবে এখানে রয়েছে অলওয়েজ শো অপশন চলে আসবে। অলওয়েজ শোর অপশনের উপরে ক্লিক করলে কিন্তু ড্রাইভে সমস্ত পিডিএফ লিস্টে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা কিন্তু আপনার যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে লোকাল বডিগুলো থাকে, স্থানীয় যে বডিগুলো থাকে, যেমন বিএলও বলুন, ব্লক লেভেল বলুন, পঞ্চায়েত লেভেল বলুন, সেগুলো আমরা কিন্তু ক্লিক করে নেবো ধীরে ধীরে। প্রথমে আমরা কিন্তু এখানে দেখুন 247 সালটোরা এসসি যেটা, সেটার উপরে ক্লিক করলাম। করার পরে পিএস 2তে আমরা ক্লিক করে নেবো আমাদের যেটা হবে। এরপর দেখুন এএসডিডি লিস্ট, এটার উপরে ক্লিক করলে কিন্তু পিডিএফ ফর্মটা কিন্তু এভাবে চলে আসবে, ব্লক ভিত্তিক এবং স্থানীয় পঞ্চায়েত ভিত্তিক। এখানে দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন লিস্টটায় এখানে দিয়ে রয়েছে, দেখুন ডেট অফ জেনারেশন যেটা 10/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে এই যে রিপোর্টটা এটা কিন্তু জেনারেট করা হয়েছে। এবং এখানে দেখবেন ভিউ এনিউমারেশন ফর্ম ডিটেলস অ্যাসেম্বলি 247 সল্টোরা পার্ট 2। এরপর দেখুন বানসিপিটালি প্রাথমিক বিদ্যালয়। এই জায়গার কিন্তু যারা এসআইআর 2026-এর খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের কিন্তু লিস্টটা কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। এখানে লিস্টে কি কি দেখতে পাবেন, এখানে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, এরপরে কিন্তু তারপর দেখুন এপিক নাম্বার এখানে দেওয়া থাকবে। এরপর দেখুন এখানে ইলেক্টর নেম, যার নাম খসড়া তালিকা থেকে বাদ গেল তার নাম, এবং এখানে আপনি দেখতে পাবেন দেখুন কি কারণে তার নাম, অর্থাৎ ভোটার খসড়া তালিকায় তার নাম কেন উঠলো না তার কারণটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এইভাবে আপনিও যদি আপনার জেলা ভিত্তিক এবং ব্লক ভিত্তিক বা পঞ্চায়েত ভিত্তিক আপনার এলাকার এসআইআর-এর 2026 ভোটার খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ গেল সেটা যদি জানতে চান, তো আপনি এইভাবে অনলাইন থেকে কিন্তু পুরো লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।